শুভ সকাল বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 10:30 আর আমি চলে এসেছি আমাদের বাগানে। আর এই বাগানটা হচ্ছে একদম খোলামেলা আকাশের নিচে, বলতে গেলে পুরো ফাঁকা এরিয়া। এই দেখো, তোমরা অনেকেই জানো এই জায়গাটা, মানে আমাদের ঘোড়া দৌড় যখন হয়েছিল তখন তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ঘোড়া দৌড় মাঠটার পাশেই কিন্তু এই যে বাগান, এই বাগানেই চলে এসেছি। আর এটা কিন্তু আমার ছোটো কাকা শ্বশুরদের বাগান। এখানে আমি সজনে পাতা তুলবো, কারণ কি বলো তো, কয়েকদিন ধরে তো শরীর খারাপ, তোমরা তো জানোই। আর শরীর খারাপের জন্য কোনো কিছু খেতেই পাচ্ছি না। আজকের আমি সজনে পাতা দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব সাবিত্রী কিচেনে, যেটা আমরা প্রত্যেকেই খাবো, যাতে আমাদের একটু মুখে রুচি আসে। আর শুধু আমাদের নয়, যাতে প্রত্যেকের বাড়িতে এইভাবে এই ধরনের সজনে পাতা দিয়ে রেসিপি বানাতে পারে, তার জন্যই আজকের আমার এই চিন্তা ভাবনা। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এই যে সজনে গাছ, তোমাদের একটু ভালো করে দেখাই। শুধু একটা সজনে গাছ নয়, এই লাইনে কিন্তু পাটে পাটে মানে অনেকগুলো সজনে গাছ রয়েছে। তো এইসব গাছ থেকে আমি 2-4টে করে সজনে পাতা নিয়ে নেব আর দারুণ একটা রেসিপি বানাবো। অবশ্যই কিন্তু তার জন্য সাবিত্রী কিচেনটাকে ফলো করে রাখবে। আর এখন তোমাদের এই যে খোলা মাঠটা তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো কি সুন্দর মাঠটা, ভীষণ ভালো লাগছে না? এখন কিন্তু ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ, মানে শুধু ঘাস রয়েছে আর 2-4টে গরু ঘোরাঘুরি করছে, ওই যে দেখতে পাচ্ছ। কিছুদিন পরেই কিন্তু এই মাঠগুলো পুরো ধানের খেতে ভরে যাবে, মানে সবুজ হয়ে যাবে ধান গাছে। তারপরে আবার কয়েকটা মাস গেলেই আবার সোনালি ধানে ভরে থাকবে, আবার ধান কাটা হয়ে যাবে, আবার এরকম ফাঁকা হবে। এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু দেখো মাঠে জল দাঁড়িয়ে গেছে। আর এই জলটা দাঁড়িয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু এখন মানে ধানের বীজ ফেলতে হয়েছে মাঠে। মানে কাঁকড়িতলা আর পেকেতলা, 2 ধরনের তলা হয় মেনলি আমাদের এখানে। তো বিশেষ করে আমার শ্বশুরবাড়ির এখানে কাঁকড়িতলাটা হতো, মানে ধান উঠে গেলেই সঙ্গে সঙ্গে আবার ধান ফেলা হতো। কিন্তু এবছর সেটা হয়নি, কারণ ওই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু এই যে মাঠে যদি এরকম জল দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু ধান নষ্ট হয়ে যায়, সেই জন্য বীজ হয় না। তো এবারে কিন্তু অনেক কষ্ট করে পেকেতলা বাবার মা ফেলেছে, আমরা তো আসতে পারি না, সময় পাই না একদম। তো পেকেতলা ফেলতে গেলে কিন্তু অনেকটা খাটুনি আছে, কারণ মাটি টিলার দিয়ে চষে সেই মাটিটাকে ভালো করে কাদা করতে হয়, তারপরে ধান বীজটাকে মানে কি বলবো অঙ্কুর করে তারপরে কিন্তু ছড়াতে হয়, এবং ছড়ানোর পরে যাতে জল না দাঁড়ায় তার ব্যবস্থাও করতে হয়, সবসময় জলটা ছিঁচে রাখতে হয়, মানে অনেক খাটুনি যাকে বলে পেকেতলায়। কিন্তু কাঁকড়িতলায় কোনো রকম খাটুনি থাকতো না, কিন্তু কিছু করার নেই, যেমন প্রকৃতি তেমনভাবেই আমাদের চলতে হয়। তো যাই হোক, ওই যে আমাদের ধানের যে বীজটা ফেলা আছে না, ওই যে দেখতে পাচ্ছ ওখানে। তো যাই হোক, আজকের আমি এই যে পাতা তুলতে এসে, মানে সজনে পাতা তুলতে এসে একটুখানি মাঠটা ঘুরে দেখছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। দেখো খোলা আকাশটা বেশ ভালোই লাগছে, কিন্তু একটু আগে পুরো রোদ্দুর ছিল, রোদ্দুরটা দেখো ঢেকে গেছে, মানে সূর্যটা ঢেকে গেছে, মেঘটা একটুখানি মানে মেঘলা মেঘলা আকাশ হয়েছে, হয়তো বৃষ্টি আসবে আবার, কিন্তু হাওয়াও ছেড়েছে। আর একটা এই যে মেঘলা আকাশের জন্য একটা ভ্যাপসানি গরম রয়েছে। তো চলো সজনে পাতাগুলো কয়েকটা তুলে নিই এখান থেকে। আচ্ছা তোমরা, আমি তো সজনে পাতার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কারা কারা সজনে পাতা কী ধরনের রেসিপি বানাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, এবং দেখতে চাও কী ধরনের রেসিপি সেটাও জানাতে ভুলো না। আমিও চেষ্টা করব যে আজকে শুধু একটা সজনে পাতার রেসিপি দিচ্ছি বলে আর পরে দিতে পারবো না, এমনটা নয়। তো আরও চেষ্টা করব বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে। তো তোমাদের কোনো যদি ইউনিক মনে হয় যে সজনে পাতার কিছু রেসিপি তোমাদের জানা আছে, অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করব সেই ধরনের রেসিপি বানানো। চলো, এই একটা গাছ থেকে সব পাতা নেব না, আরও একটা গাছ রয়েছে সেখান থেকেও নেব। চলো, এই দেখো এখান থেকেও কয়েকটা পাতা নিয়ে নিচ্ছি। সজনে ফুল, সজনে ডাঁটা, সজনে পাতা, কোনো কিছু ফেলার নেই, সব কিছুই কিন্তু ভীষণ উপকারী। তো চলো, এটাতেই আমার হয়ে যাবে, এটা দিয়ে আজকে দারুণ একটা রেসিপি বানাবো।